আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রাখছে তেমনই আছি। আমার তো দেখতেই পাচ্ছেন গলার অবস্থা, আবার জ্বর আসছে। তো আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর একটু ছোট ছোট মাছ, এগুলা মিশানো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সালুন তৈরি করব। তো আমার সঙ্গেই থাকুন। প্রথমে পেঁয়াজ, ঠেলা করা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করতে থাকি, আবার কিছুক্ষণ পরে আসছে। হ্যালো গাইস, ফিরে আসলাম। এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন এর মধ্যে পিসা ঘষা বলতে আদা রসুন জিরা আর হলুদ লবণ ধনিয়া এগুলো আছে। আমি একটু পানি দিয়ে এটা পেস্ট করছি যাতে অরিজিনালের মতো লাগে। বিসমিল্লাহ। আমি শিলিগুড়ি গেছিলাম, আর শিলিগুড়ি আমার নানির বাড়ি। তারপরে শিলিগুড়ির থেকে আমি দার্জিলিংয়ে যাই বেড়াইতে, হানিমুনে। তো সেখানে ২০ তলার উপরে উঠছি, মনে হচ্ছে দাঁড়াইলে আমি নড়তেছি। সেখানে পানির অনেক সংকট। ওখানে দেখলাম যে ট্রাকে করে, আমাদের বাংলাদেশে গাড়ি ট্যাঙ্কের মতন বড় বড় ট্যাঙ্কিগুলো ট্রাকে করে নিচ থেকে ২০ তলায় আমরা উঠছি। নিচতলায় পাহাড়িরা থাকে, উপরেও থাকে। তারা উপরে মানে যারা পানি দেয় বাসা বাড়িতে এরকম পানি দিচ্ছে। তারা আবার বাথরুমের ট্যাঙ্কিতে বা সেলা পানি সংগ্রহ করতেছে। আর একটা ব্যাপার কি, আমরা ওখানে দাঁড়ায় থাকলে মানে নিজেরা ব্যালেন্স করে দাঁড়াতে পারতেছি না, যেহেতু ২০ তলা উপর, মানে পাহাড়ের উপর। আর ওরা বলে পাহাড়ের নিচে, নিচ থেকে পাহাড়িরা নিচ থেকে বেগুন আলু মিষ্টি কুমড়া লাউ এগুলো আবাদ করার পর বাজারে সংগ্রহ করতেছে। সেগুলো বাজারে যেগুলো নিয়ে আসছে সেগুলো আমি দেখলাম যে অনেকটাই ছোট ছোট। লাউগুলা চিকন বেগুনের মতন, বেগুনগুলো আরও ছোট, সবজিগুলো খুব ছোট চিকন। তারপরেও দেখতে অনেক ভালো লাগতেছে যে পাহাড়িরা ওগুলা আবাদ করার পর চাকমা চাকমা পাহাড়িরা এরা বিক্রি করতে আসতেছে। তারপরে আমি হোটেলে ছিলাম, সেখানে ওনারা, আমি শীত পড়ে গেছিল। তারপরে সেখানে আমি আবার শীতের কাপড় নিয়ে যাইনি, শীত পড়ছে, কিন্তু আমার বাবু প্রিন্সেস মুন চৌধুরী সে আমার সাথে গেছে, সে ঢাকায় পড়ালেখা করে। দোয়া করবেন তার জন্য। সে অসুস্থ, মানে হাতে অ্যালার্জি। তো আমার ওই ছেলের মেয়ে, একটাই মেয়ে, সে ঢাকায় পড়ালেখা করে, ওখানে ও গেছে। ও আমার ভাইস্তা, ওর জেঠু বাড়তি হবে, ওকে বলছে শীতের কাপড় নিতে, বলছে না না নিতে পারবো না। সেখানে গিয়ে আমাদের সবারই ঠান্ডা লাগতেছে। বেড়াতে যাই যখন দার্জিলিংয়ের পাহাড়ের উপর, তখন আমাদের রুমের ভিতরে ওই শাল, তারপরে আপনার ওই সোয়েটার কাটকেন এগুলো আসে যায়। তো আমার নাতনি একটা ব্লেজার ওখান থেকে কিনে নিয়ে পরছিল, আর আমি একটা শাল মিশে একটা সোয়েটার নিয়ে টুকটাক কাটাই। ওখানে কয়েকদিন থাকার পর আমরা চলে আসি। তো সেখানকার দেখলাম যে একজন ওই কথাগুলো বলতেছি মিষ্টি কুমড়াটা, সেইখানে আমি মিষ্টি কুমড়ার সালুন খাইছিলাম। তো মোটামুটি ভালোই লাগছে। হোটেলটাতেই রান্না করছে, আমরা যে হোটেলটাতে থাকি ২০ তলায়, ও ১৮ তলাতে হোটেল আছে খাবার। তো সেখানে দেখলাম ওরা ওরা সন্ধ্যার মধ্যে ৫টার মধ্যে ওরা বাজার হাট মার্কেট সব বন্ধ করে দেয়। যে যারা ২০ তলার নিচে থাকে তারা ওখানে চলে যায়, মার্কেট বন্ধ, খাওয়া দাওয়া কিছু পাবেন না। তখন সেখানে আমি এই রান্না খাই। রান্না আমরাও জানি, আপনারাও জানেন। আমি এই যে চিংড়ি মাছ তার সাথে আরও ছোটো মাছ আছে, এগুলো মিশানো মাছ, এগুলো দিয়ে রান্না করবো আজকে।
মিষ্টি কুমড়া দিয়ে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। পানি দিলাম এই জন্য মশলাটা লাগে ধরবে, তাই জন্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে পড়ে গেল। চুলটা ভালো না তো কোনো কিছুই রাখতে ইচ্ছা করে না, ব্যালেন্স নেই। কী করবো, আমি যদি রান্না না করি আমাকে কেউ খাওয়াবে না। আমার কাছে কেউ, আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি ওই যে বড় আপার নাতি থাকে, সেও ছোট, আমাকে কে রান্না করে খাবে? আমি ওপেন সার্জারি পেশেন্ট, আমি ব্যাঙ্গালোরে অপারেশন করছি আজ থেকে 4-5 বছর আগে। আমি অনেকটাই অসুস্থ, আমি নিজে নিজে, আমার হেল্পম্যান আছিল, এখন আসে নাই। তা আমি এইভাবে রান্না করি টুকটাক যতটুকু পারি, আপনারা আমার ভুল ধরবেন না। আমার বয়স 40 আপ হয়ে গেছে। যারা আমার সন্তানের মতন মেয়েরা যারা দেখতেছো তোমরা অনেক ফাস্ট, তবুও আমি এটা খুলছি, আমার সঙ্গে তোমরা থেকো, দেখতে থাকো। আমি এখন এটা কিছুক্ষণ পরে আবার আসতেছি। যারা আমার পেটের সন্তানের মতন, আমার বয়স তো 40 আপ হয়ে গেছে, যারা আমার পেটের সন্তানের মতন মেয়েরা, ছেলেরা দেখতেছো, ছেলেরা আমার ছেলের মতন, মেয়েরা আমার মেয়ের মতন, সবাই তোমরা ভালো থাকবা। আর আমি যে রান্না বাড়া করতেছি, তোমার আন্টি হিসাবে আমার ভুল ত্রুটি ধরো না, আমিও তোমাদের মতন তোমাদের সাথেই থাকতে চাই। হ্যালো গাইস, ফিরে আসলাম। আমার সালুনের কি অবস্থা দেখি, এই যে হয়ে আসছে। একটু তো মাখা মাখা করবো ভাতটা মেখে খাওয়ার জন্য। আমার কাছে আবার মিষ্টি কুমড়ার এইসব তরকারি ভালো লাগে, সব তরকারি আবার আমি খেতে পারি। এত কাজ করতে পারতেছি না, এতটাই আমি উইক। এই যে চিংড়ি মাছ, আর তার সাথে ট্যাংরা, মোয়া, কি কি সব মিশানো আছে। এই যে চিংড়ি মাছের যে দাম, আমার হাজব্যান্ড আনছে, আরও আছে। আমি আজকে আমার আন্দাজে রাঁধতেছি অল্প করে, বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না, পরিমাণ আছে। টেক্সচারটা দেখুন। আর হ্যাঁ, আর একটা কথা, মিষ্টি কুমড়ার এই যে চামড়াটা, মানে মিষ্টি কুমড়ার চামড়াটা, লেবেলটা আমি কিন্তু ফেলে দেইনি। এটা কিন্তু আর একটা বিশাল বড় একটা উপকার আছে খাইলে শরীরের জন্য, আমিও ফেলে দেই। তো ডক্টরের সাজেস্ট অনুযায়ী আজকে আমি ফেলিনি, তাতেও কিন্তু স্বাদে কম হবে না, পরিপূর্ণ টেস্ট কিন্তু থাকিয়ে যাবে। তার সাথে আপনার বেনিফিট হচ্ছে ভিটামিন যেতে লেভেলটার জন্য আর একটা এক্সট্রা পাবেন। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ও